আমরা তো ওসমান হাদিকে বাঁচাতে পারি নাই, কিন্তু আমরা এখন তার কথাগুলোকেও মরতে দিব না। ওসমান হাদির 5টা কথা আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো শুনলে বুঝতে পারবেন ওসমান হাদি কেন এবং কাদের জন্য অস্বস্তিকর ছিল। যদি ক্ষমতা আর গায়ের জোর দিয়ে রাষ্ট্র টিকে যেত, তাহলে 69-এ আইয়ুব খানের পতন হতো না, 90-তে এরশাদ নেমে যেত না, আর 24-এর জুলাইতে আরেকটা অধ্যায়ের শেষ হতো না। 24 আমাদের দেখিয়েছে যে ভয় আর ক্ষমতা দুইটাই সাময়িক। হাদি ভাই এই কথাটাই তো বলে গিয়েছিলেন। একই রাষ্ট্র, একই সংবিধান, একই সিটি কর্পোরেশন, কিন্তু বাস্তবতা এক না। এক জায়গায় উন্নয়ন হয় কোনো প্রশ্ন ছাড়াই, আরেক জায়গায় প্রশ্ন করলেই সমস্যা শুরু হয়। কোথাও রাস্তা ভাঙলে পরদিনই ঠিক করা হয়, আর কোথাও বছরের পর বছর মানুষ হাঁটে এই নোংরা ভাঙ্গা ফুটপাতে। প্রশ্নটা টাকার না, প্রশ্নটা সক্ষমতারও না। প্রশ্ন একটাই, এখানে জবাবদিহি কার কাছে আছে? যেখানে জবাবদিহি আছে সেখানে সিস্টেম কাজ করে, যেখানে জবাবদিহি নেই সেখানে শুধু ক্ষমতাই চলতে থাকে। হাদি ভাই এই ব্যাপারটাই বুঝিয়েছিলেন যে জবাবদিহিতা না থাকলে কোনো কিছুই বদলায় না। এক সময় ছিল যখন মানুষজন ভয়ে পোস্ট ডিলিট করে ফেলতো, কিন্তু 24-এর পর আমরা দেখেছি উপদেষ্টারা জনগণের রিয়াকশন দেখে পোস্ট নামিয়ে ফেলে। এই পরিবর্তনটা খুব ছোট মনে হতে পারে, কিন্তু ইতিহাসে পরিবর্তন সবসময় এভাবেই শুরু হয়। আপনি হয়তো ফেসবুক বায়োতে লিখতেই পারেন আই হেট পলিটিক্স, কিন্তু 2 দিন পর আপনার নিজের শিক্ষা সনদ সত্যায়িত করতে কোনো এলাকার চাঁদাবাজ কাউন্সিলরের কাছেই কিন্তু যেতে হয়, যে নিজেই হয়তো কখনো স্কুলের বেঞ্চেই বসেনি। আপনি ভাবেন দুর্নীতি মানে ঘুষ কিংবা টাকা পাচার, কিন্তু একটা যোগ্য ছেলে যখন অনেক চেষ্টা করেও মেডিকেলে ভর্তি পরীক্ষায় চান্স পায় না, কিন্তু অযোগ্যরা ঠিকই প্রশ্ন ম্যানেজ করে ঢুকে যায়, তখন বোঝা যায় চুরি হয়েছে, তবে টাকার না, একটা দেশের ভবিষ্যৎ। আর এই কথাটাই তো ওসমান হাদি ভাই বলে গিয়েছেন। ভিডিওটি শেয়ার করে দিন। তার কথাগুলো যতদিন বাঁচবে ওসমান হাদি ততদিন আমাদের মাঝে থাকবেন।